আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নিশ্চয়ই আল্লাহর ঘর মসজিদ সমূহ আবাদ করে তারা যারা আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাতকে বিশ্বাস করে। তাহলে আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি যাদের ঈমান আছে, ভাবনা আছে, তারা মসজিদকে আবাদ করে। মসজিদে সহযোগিতা করা, মসজিদ প্রতিষ্ঠার চেষ্টা করা, মসজিদে দান সদকা করা, মসজিদে নামাজ পড়া, মসজিদের সাথে লেগে থাকা, এটা অনেক বড় একটা গুণ, অনেক বড় গুণ। মসজিদের সাথে ইবাদতে, আমলে, সহযোগিতায় অন্তর্ভুক্ত থাকা, এটা প্রমাণ করে ওই ব্যক্তির মধ্যে আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান আছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কোরআনুল কারীমের মধ্যে আছে ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর নিদর্শনাবলীকে যে সম্মান করবে, তো আল্লাহ তাআলা বলেন এটা তার অন্তরে তাকওয়া আছে, এই কথার প্রমাণ বহন করবে। তার অন্তরে আল্লাহ ভীতি আছে, আল্লাহর ভয় আছে, এই কথার প্রমাণ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করা। তো আল্লাহর নিদর্শনাবলী এর মধ্যে মসজিদ, আল্লাহর ঘর অন্যতম। প্রতিটা মসজিদ, প্রতিটা আল্লাহর ঘর আল্লাহর নিদর্শনাবলীর একটি। এজন্য যে মসজিদকে সম্মান করবে, তো এইটা তার অন্তরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, এই কথার প্রমাণ বহন। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়া দান করবেন। আপনারা অনেক শুনছেন এই কথা। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই 7 ধরনের ব্যক্তির মধ্যে এক ধরনের ব্যক্তি হলো ওই ব্যক্তি রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সাথে লেগে আছে, যার দিল মসজিদের সাথে লেগে আছে। মসজিদে সিজদা দেওয়া, মসজিদে নামাজ পড়া, মসজিদে এসে ইবাদত করা, মসজিদকে সুন্দর করা, মসজিদের খেদমত করা, মানে মসজিদের প্রতি, ইবাদতের প্রতি তার হৃদয় পড়ে থাকে, দিল পড়ে থাকে, অন্তরের টান থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা প্রমাণ করে যার দিলের মধ্যে এরকম আছে, তাকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে ছায়া দান করে। এজন্য মসজিদের সাথে মুমিনের সম্পর্ক গভীর করা উচিত। হাদিসের মধ্যে আছে, বান্দা যখন মসজিদে ঢোকে, তো সে আল্লাহ তাআলার মেহমান হয়েছে, আর আল্লাহ তাআলা সেই মেহমানকে প্রথম আপ্যায়ন করে তার অগণিত গুনাহ মাফ করে। এটাই প্রথম মেহমান। মসজিদে আল্লাহর পক্ষ থেকে প্রথম মেহমানদারি হলো সর্বদা গুনাহ মাফ, বান্দা গুনাহ মাফ করে দেয়। এজন্য মসজিদকে ভালোবাসা, মসজিদের প্রতি হৃদয়ের টান থাকা, মসজিদে এসে নামাজ পড়া, মসজিদে সবসময় অন্তরে মসজিদের প্রতি ভালোবাসা, এটা অনেক বড় একটা নিয়ামত। আবার দেখেন, এর বিপরীতে মসজিদে অনর্থক কথা বলা, আওয়াজ বড় করা, শোরগোল করা, অনর্থক নেতাগিরি, মাতবরি, অহংকার, বড়াই, ঝগড়া, এগুলো করা, এটা কিয়ামতের একটি মন্দ চিহ্ন, আলামত, কিয়ামতের মন্দ আলামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। গেটের জায়গা ছেড়ে বসেন, গেটের জায়গা ছেড়ে ডানে বামে বসেন, ও গেটের জায়গা আটকায় ফেলে, আলম ভাই আমরাও বইয়া দিয়েছেন, তোর বইব কেন, গেটের জায়গা ছেড়ে দেন, হয়তো বইব কেমনে পরে লোকজন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, কিয়ামতের একটি মন্দ চিহ্ন যে মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যাবে। মানে মসজিদে ফালতু কথা, বেহুদার কথা, অনর্থক কথা, এটা বেড়ে যাওয়া, বেহুদা কথা বলা,
এটা কিয়ামতের একটি অপছন্দনীয়, নিন্দনীয়, মন্দ আলাপ। এজন্য আপনারা যারা আছেন প্রত্যেকেই মনে রাখবেন, মসজিদে কোন রকম যেন গুনাহ না। মসজিদের আজমত, মসজিদের সম্মান অনেক বেশি, অনেক বেশি। আমি যে জন্য শুরুতে ঢুকা বললাম ছেলেদেরকে যে বাবা তুমি এটা মসজিদ, ফাইজলামি করলে বাইরে চলে গেলে বাবা, আল্লাহর ঘর মসজিদে তামাশা করা, দুষ্টামি করা, এটা অনেক বড় একটা অপরাধ। কোন জায়গার সম্মান যেমন বেশি, ওই জায়গার অপরাধেরও মাত্রা, অপরাধের শাস্তির পরিমাণও বেশি। এজন্য সমস্ত উলামায়ে কেরাম বলছে মক্কা শরীফ আল্লাহর ঘরের কাছে, মসজিদে হারাম, ওটার মধ্যে একটা আমলে একটি সেজদা 1,00,000 সেজদার সমান। তাহলে নেকি যেমন 1,00,000 অনেক বেশি, তো গুনার শাস্তিও অনেক বেশি, অপরাধের শাস্তিও অনেক বেশি। এই কারণে মসজিদের আজমত, মসজিদের প্রতি সম্মান, আন্তরিকতা প্রত্যেকের ভিতরে থাকা চাই। আমরা আমাদের সমাজে এ ব্যাপারে যত্নবান কম, অনেক যত্নবান। অনেক মসজিদে কিশোর বয়সী ছোট বাচ্চা 14-15 বছর হয়ে গেছে, এমন ছেলে পেলে এত দুষ্টামি করে, এত কথাবার্তা, এত তামাশা মশকারি ঠাট্টা, দোতলায়, নিচতলায়, বারান্দায় ফাইজলামির একটা মানে আখড়া বানায়। জুমার বয়ান হয়, ইমাম সাহেব বয়ান করে, আর কিছু দুষ্ট ছেলে পেলে আছে পুরোটা টাইম যন্ত্রণা দেয়, কষ্ট দেয়। অপদার্থ সন্তান জানেও না যে আল্লাহর ঘরের আজমত কি। কেউ তারে কোনোদিন শিখায়ও নাই যে আল্লাহর ঘরের সম্মান। অথচ টেলিভিশন দেখতে বসলে মা বুঝাই দিছে যে সাবধান, কথা বলবা না, চুপ থাক। বাবা শিখাই দিছে। টেলিভিশন দেখলে, নর্তকীর নাচ দেখলে চুপ করায় দেয়। কিন্তু আল্লাহর ঘর মসজিদে আমাদের অনেকের চোখের সামনে বাচ্চারা, একেবারে ছোট্ট মাসুম বাচ্চা বাদ দিলাম, ওর বেচারা একেবারেই ছোট, 12 বছরের ছেলেটাও ছোট, 14 বছরের ছেলেটাও ছোট। তো ওই যে বান্দরামি করে, দুষ্টমি করে, ওই যে একটা শব্দ শোনে না, তো সে শিখবে করতে, শিখবে করতে, শরীয়তের মাসআলা জানবে করতে, যদি নাই শুনে, নাই শুনলে আমল করবে কিভাবে? আমল তো তখনই আমল হয় যখন তার ইলম অনুপাতে হয়, কোরআন সুন্নাহর ইলম অনুপাতে হলে সেটা আমল হয়। এমনিতে আপনার মন মতো আমল করলে, নিজের ইচ্ছা মতো, এই যে আপনাদের মাঝ বয়সী বয়স্ক অনেক লোক আছে, হাজার বললেও, কোটি বারো যদি বলে, যদি ফাও ধরে, তারপরও উনি ওনার সূরা কেরাত শুদ্ধ করবে। কিছু বয়স্ক লোক আছে এমন গোমান, যে মানে বুঝে যে ওনার সূরা অশুদ্ধ, দোয়া কালাম অশুদ্ধ, কিন্তু দুনিয়া কোন কথা দিয়া ওনাকে এটা বোঝানো যায়, কোন ইবলিস ওনাকে কলিজার ভিতরে বুঝাই দিচ্ছে যে অসুবিধা নেই, আল্লাহ ভরসা, এই যে উপরে এটা অন্য কেউ বুঝাই দিচ্ছে তার কলজে, যে মাইতো না যে হুজুরা কই বই আল্লাহ ভরসা। এখন আল্লাহ বলছে কিনা আপনারা বলেন, যে আল্লাহ যদি বলে, আপনারা শুনছেন যে আল্লাহ বলছে যে বান্দা তুমি ভুলের উপরে, মিথ্যার উপরে, ভুলের উপরে মৃত্যু পর্যন্ত থাকো, আমি ভরসা, এটা আল্লাহ বলছি। তো তো আমাদের কে এই ভরসা দিবে? আপনার এই ভরসাটা দিল কি? আফসোসের ব্যাপার, আফসোসের। 60 বছর 50 বছর হয়ে গেছে, এই কথাটুকু বোঝে না যে আমার সূরা, আমার কেরাত, আমার দোয়া, আমার তাসবিহ, আমার আত্তাহিয়াতু, আমার দুরূদ শরীফ, আমার দোয়া। ওই ছেলেরা হয়তো এখন ঢুকো, পরে যে সময় একটা পোটলা দিব ওই সময় ঢুকো না, আসো এমন আসো, পরে হয়তো ওরে ঢুকতে দেওয়া হবে না। হ্যাঁ, কিছু খবর নেই, মনে করে কিছু আছে খবর নেই, কিছু জীবন। এবার যদি রাত 2টাও বাজে কি করবো, বুঝলেন? যদি রাত 2টাও বা সারা রাতও লাগে,
তারপরও করব। আফসোস মানে জীবন মানে শুধু এই দুটো বিরিয়ানি, এক প্লেট খিচুড়ি, দুইটা জিলাপি, আবার আগের মতো তামাশা, আগের মতো বেনামাজি জিন্দেগি, আগের মতো অসভ্যতা। আসলো কেন পৃথিবীতে, মরবেই বা কেন, করবেই কি, কিচ্ছু না, কিচ্ছু না। আফসোস হয়েছে ওই জীবনের উপর, আফসোস যে জীবন জানে না আমি আসছি কোত্থেকে, আমার করণীয় কেন আসলাম, কি করছি। জীবনের যার কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, গন্তব্য নাই, মনজিলকে চেনে না, আমি যাবো কোথায়, বসবো কোথায়, থামবো কোথায়, এটা যার মধ্যে জানা নাই, ওই বাস্তবিক অর্থে মনে রেখে ওই কোনো মানুষ না, ওই জন্তু জানোয়ার। কোরআন বলছে ওকে জানোয়ারই বলছে। জানোয়ারেরই কোনো নির্দিষ্ট টার্গেট নাই, তার দরকারও নাই। টার্গেট দিয়ে করবো কি? কোন গরু, ছাগল, কুকুর, বিড়ালের টার্গেট দিয়ে করবে কি? তার তো কোনো হালালও নাই, হারামও নাই, জায়েজ না জায়েজ কিছু নেই, তার জন্য কোনো বিধান নাই, দিন নাই শরীয়তে। ইনসানের জন্য বিধান আছে, হালাল হারাম আছে, জায়েজ না জায়েজ আছে, করণীয় বর্জনীয় আছে, কারণ তার জন্য আখিরাত আছে, তার জন্য হিসাব আছে, তার জন্য বিচারের মাঠ আছে, তার জন্য আমলনামা প্রস্তুত হচ্ছে, তার আমলনামা মিজানের পাল্লায় ওজন হবে, তাকে ফুলসিরাত পার হইতে হবে, তাকে জান্নাত কিংবা জাহান্নামে যেতে হবে। এটা গরু ছাগলের নাই, এটা জন্তু জানোয়ারের নাই। তাইলে সোজা হিসাব, যে তার হালাল হারাম বুঝে না, জায়েজ না জায়েজ বুঝে না, করণীয় বর্জনীয় বুঝে না, তো সে বাস্তবিক অর্থে কোনো মানুষ না, সে জানোয়ার, সে হাইওয়ান, যার মধ্যে কোনো তামিজ নাই, মানে পার্থক্য শক্তি নেই, পার্থক্য শক্তি। তাইলে বাবা বলতেছিলাম আল্লাহর ঘর মসজিদের কথা বলছি। মসজিদের আজমত জরুরি, মসজিদে জুমার বয়ান গুরুত্বপূর্ণ, মসজিদের ইমাম সাহেবকে সম্মান করা খুব গুরুত্বপূর্ণ, মুয়াজ্জিনকে সম্মান করা খুব গুরুত্বপূর্ণ, মসজিদের একটা জুতার বাক্স, মসজিদের বালু, মসজিদের একটা মোমবাতি অনেক সম্মানিত, এটা মসজিদ। আমরা কোরআন হাদিসের ভাষায় বলে নিসবতের কারণে দামি হয়, মানে সম্বন্ধের কারণে দামি। ইট বালু পাথর সিমেন্টের একটা ঘর এমনিতে তো শুধু ছিল ঘর, কিন্তু যখন এটা সিদ্ধান্ত হলো যে এটা আল্লাহর ঘর, এই আল্লাহ এই শব্দটা যখন এই ঘরের সাথে লাগলো, এটা দামি। কি বলে এটা নিসবতারি, মানে সম্বন্ধ কিসের সাথে মিললো, ওইটার কারণে দামি হয়, ওটার কারণে দামি। এমনিতে একটা কাপড়, এটা কাপড়, কিন্তু যখন এটারে বলে যে এটা কোরআন শরীফের গিলাফ, এটা দামি, দামি মানে সম্বন্ধ নিসবত, এর কারণে দামি। তো মসজিদ আল্লাহর ঘর, অতএব এটা নিঃসন্দেহে দাম, এটা দাম, এটা অনেক দাম। আমরা এই জন্য ইনশাআল্লাহ মসজিদের জন্য সবার কাছে অনুরোধ, মসজিদে নামাজ পড়া, জামাতকে ঠিক মতো আদায় করা, মসজিদে আন্তরিকতা রাখা, ভালোবাসা, এটা যেন সবার মধ্যেই থাকে। পদ পদবী, মূল্যায়ন, অবমূল্যায়ন এর কোনো বিষয় নেই। আমাদের সভাপতি বানাইতে আপনি তারে দিয়ে দেন সভাপতি, তুই সভাপতির আব্বা, তুই সভাপতি 14 গোষ্ঠী যা, তুই নিয়ে সভাপতি, তোর সভাপতি নিয়ে তুই সিরিয়া খাবি, তোর সেক্রেটারি নিয়ে তুই এর মধ্যে কি করবি, মানব পিছিয়ে খাবি। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝান আখিরাতে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের ময়দানে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখবেন না, তোমাদের শরীর দেখবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, বরং আল্লাহ তাআলা তোমাদের দিল দেখবেন এবং তোমাদের আমল দেখবেন।
দিন দেখবেন আর কি দেখবেন? আমল। এর ভিত্তিতে আল্লাহ তাআলা ফয়সালা করেন। এজন্য ও দুনিয়া দিয়ে সমস্ত পদ পদবি দিয়ে কিচ্ছু আসে না, বরং মসজিদের প্রতি হৃদয়ে টান। এজন্য আমার আখিরাতের জন্য আমি নামাজ পড়বো, সেজদা দেব, মসজিদে আসবো, মসজিদের খেদমতে থাকবো, মসজিদে বেশি বেশি যাওয়ার চেষ্টা করব, এটা আমার আখিরাতের জন্য। হাদিসের মধ্যে আছে বাশশিরিল মাশাঈন ফি যুলামি ইলাল মাসাজিদ বিন-নূরিত তাম্মি ইয়াওমাল কিয়ামা। আজীব হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অন্ধকারের মধ্যে, মানে এশার নামাজ এবং ফজরের নামাজ, অন্ধকারের মধ্যে যারা বেশি বেশি মসজিদে গমন করে, হে নবী, কিয়ামতের দিন ফুলসিরাতের গোড়ায় তাদের জন্য পরিপূর্ণ আলোর সুসংবাদ দান করবেন। বিন-নূরিত তাম, পূর্ণ আলো। মানে হাদিসের মধ্যে আছে ফুলসিরাত 30,000 বছরের রাস্তা, যেটা সকলকেই পার হইতে হবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আল্লাহ তাআলা কোরআনে বলছে এমন কেউ হবে না যাকে এটা পার হতে হবে, সে নবী হোক, সে ওলি হোক, আর সে কাফের হোক, মানে অনুগত অবাধ্য, সকলকে এর উপরে কি করতে হবে? পার হইতে হবে, পার হইতে হবে। তো এই 30,000 বছরের রাস্তার যে ফুলসিরাত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এটা অন্ধকার থাকবে, একেবারে অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার। প্রত্যেক মুমিনের ঈমানের সাথে তার আমলের পরিমাণ অনুপাতে ওই ফুলসিরাতের গোড়ায় যখন যাবে, প্রত্যেক ঈমানদারের, ঈমান শর্ত, প্রত্যেক ঈমানদারের তার আমলের পরিমাণ অনুপাতে ওই গোড়ায় গেলে আল্লাহর কুদরতে তার জন্য ওই পরিমাণ আলো জ্বলবে। সবাই আলো একরকম হবে, আলাদা লাইট না, আমরা টানবে না, এই ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অন্ধকারের মধ্যে, মানে এশার নামাজ এবং ফজরের নামাজ, এই দুই নামাজ অন্ধকারের নামাজ নাকি? কথা বলেন। এশার নামাজ তো পুরো অন্ধকার, আর ফজরের নামাজ আবসা অন্ধকার। এই দুই অন্ধকারের মধ্যে যে মসজিদে যায় বেশি বেশি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফুলসিরাতে তার জন্য পূর্ণ আলো জ্বলবে। 30,000 বছরের রাস্তা পূর্ণ আলো নিয়ে সে পার করবে। এজন্য এশার নামাজ এবং ফজরের নামাজ খুব গুরুত্বপূর্ণ। এশার নামাজ এবং ফজরের নামাজ যারা আদায় করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন মুনাফিক। একেবারে স্পষ্ট বুখারীর হাদিস। ওই অপদার্থ হলো মুনাফিক, যে অপদার্থ এশা এবং ফজর নামাজ পড়ে না। এই দৃষ্টিতে আপনাদের আমাদের অসংখ্য সন্তান, অসংখ্য মুসলমান যারা প্রতিনিয়ত ফজরের নামাজ পড়ে না, এদেরকে বলে রেখেন যে প্রত্যেকেই যেন ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন সনদ এবং পাসপোর্ট যেখানে ধর্মের পাশে ইসলাম লিখছে এটা যেন চেঞ্জ করে, বরং এটা যেন শুধরাইয়া লিখে নেয়, এফিডেভিট করে যে আসলে আমি মুসলমান নাই, মুনাফিক। কেন? আমি ফজরের নামাজ পড়ি না, ফজরের নামাজ পড়ার জন্য কোনো প্রস্তুতিও নাই আমার, মানসিকতাও নাই। এমন অসংখ্য জানোয়ার আছে, হাইওয়ান আছে, যে হাইওয়ানের কলিজার ভিতরেও খোদা এক বছরে 365 দিনে কোনদিন এই জানোয়ার বলতে পারবে না ফজরের নামাজ কাকে বলে। এটা আস্তা জানোয়ার, আস্তা জানোয়ারের, পুরাটা জানোয়ারের, পুরাটা জানোয়ার, মানুষ নামের পশু ছাড়া আর কিছু। 365 দিন নাফরমান মানুষের বাচ্চা বেটা কোনদিন ফজরের নামাজ পড়বি না, এত বড় বেহায়া বেশরম মুসলমান হয়, এত বড় নিকৃষ্ট মানুষ মুসলমান হবে মুনাফিক। আল্লাহ রাসূল বলছে বেটা, নবী বলছে মুনাফিক এটা আস্তা মুনাফিক। আর মুনাফিক সমস্ত বেঈমানের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো কে?
আল্লাহর নাফরমান, তার মধ্যে মুনাফিক হলো সবচেয়ে নিকৃষ্ট। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হাদিসে আছে, নবীজির বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন নবীজির জামানায় আমরা মুনাফিক চিনতাম এশা এবং ফজরের জামাতে অনুপস্থিতি দেখি। হাদিস, উনি বলেন আমরা চিনতাম মুনাফিক কে আমাদের মাঝে, আমরা বুঝতাম ফজর এবং এশার নামাজে অনুপস্থিত হতো। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে যে রাসূলের জামানায়, সাহাবাদের জামানায় লজ্জায় শরমে যাতে দাগ না পড়ে যায়, চিহ্নিত হয়ে না যায়, এজন্য মুনাফিক যারা মুনাফিক ছিল বাস্তবিক অর্থে, তারাও রাসূলের জামানায় ফজরের নামাজ মিস করতো না, কারণ মিস করলে তো মানুষ করতে মুনাফিক। অথচ সে বাস্তবে কি মুনাফিক, কিন্তু মানুষ যাতে তারে না চিনে না বুঝে, এই জন্য কি করতো, আমার মুসলমান নামধারী এই হাইওয়ান, মুসলমানের বাচ্চা, তার বাপ মুসলমান, তার মা মুসলমান, যেন আমার একদিনও ফজরের নামাজ পড়ে। বাপেও ব্যাট খায়, বড় বইয়া বইয়া বিড়ি খায়, চা দোকানে গপ মারে। আল্লাহর রহমতে আমাদের দোয়া জিভুত একটা লাইন দিছে, কিটা লাইন দিছে, টিয়া ভাড়া বিদেশে লাইন দিছে, টিয়া ভাড়া বুঝি লাইন না, হ্যাঁ বিদেশ গেলে বুঝি জিভুত লাইন নিয়ে গেছে, এটা বুঝি কত হইল। আর আমরা যারা দেশে আমরা সিরিয়া খাইব, এটা বুঝি কথা। বিদেশ যাওয়া নিষেধ না, এটা গুনাহ, এটাও বলি না, কিন্তু এটা বুঝি এটা কথা হইল যে আল্লাহর রহমতে তারা তিনজন এখন একটা লাইনে পড়ছে, কিন্তু টেকা রোজগার করে, টাকা রোজগার করে, এবারে খুশি, মানুষের গপ মারে, সাথে অনেক করে, হ্যাঁ লম্বা লম্বা কথা, লম্বা লম্বা ভালো খাইতে পারতেছে, শেষ বয়স, আপেল খায়, মালটা খায়, চা খায়, বন খায়, গপ মারে, আর কি বাজার হইতেছে, খাইতে আছে, ফুটে টিয়া পাঠাইতে, হালাল হারাম এত কিছু তো অনেক সময় আছে, হালাল না হারাম সেটা দরকার কি, আমার দরকার টাকা, আমার দরকার বাতে না, ভুলে গেলে চলবে না। নিশ্চিত মৃত্যু আমাদের নিশ্চিত, কবর আমাদের নিশ্চিত, ভুলে গেলে চলবে। জাহান্নামের আযাব বড় ভয়ানক আযাব, বড় ভয়ানক আযাব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, কাল্লা সাউফা তা'লামুন, বান্দা শোনো, মনে রেখো বান্দা, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলা, আলহাকুমুত তাকাসুর, দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আমি আল্লাহ থেকে, ইবাদত থেকে গাফিল করে দিল, হাত্তা যুরতুমুল মাকাবির, মনে রেখো এরই মধ্যে একদিন তুমি পৌঁছে যাবে কবরস্থানে। মনোযোগ দিলেও মরে যাইবা, অমনোযোগ হলেও মরে যাইবা, সিজদা দিলেও মরে যাইবা, নাফরমানি করলেও মরে যাইবা। ইব্রাহিম নবীরও মৃত্যু হইছে, নমরুদেরও মৃত্যু হইছে, মুসা নবীও ইন্তেকাল করছে, ফেরাউনও কি করছে, তার মানে অনুগত থাকে নাই, অবাধ্য থাকে নাই, চলেই যাবা। তবে কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন অচিরেই কবরে আমি আল্লাহ তোমাকে জানায় দেব, বুঝায় দেব আমার এক নাফরমানির শাস্তি আমি দেখায় দেব। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর কবর দেখে, খালি কবর, একদিন এক সাহাবীর জানাজা পড়তে গিয়ে, জানাজার আগে নবীজি তার খালি কবরটা অনেকক্ষণ তাকাইয়া খুব কাঁদছে, খালি কবরের দিকে তাকাইয়া। তো সাহাবীরা বলেন আমরাও নবীজির সাথে খুব কাঁদলাম। এরপরে কান্দা শেষে নবীজি চোখ মুছে বললেন, লিমিসলি হাযা ফাআইদু, আমার সাহাবীরা এমন কবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও, আইদু, রেডি হও সাহাবারা, এই নিশ্চিতের খবর তোর কাছে তোমাদের পৌঁছানো না, চরক জ্যান্ত মানুষ, হাসি খুশি মানুষরা পলকের মধ্যে স্তব্ধ হয়ে যায়।
আশ্চর্য। আমার মামি কিছুদিন আগে মারা গেছে। আমি মামি, বড় মামি আমার জানাজা করতে গেছে, তখন আমার মনে পড়ছে, হায় মামি, আমি আমার ছোটবেলায় ছাত্র জীবনে আমি খুব সিমের বিচি খাইতে পছন্দ করতাম, সিমের দানা। আমার মামি তরকারি রাঁধলে, সিমের তরকারি রাঁধলে সিম এগুলো আলাদা নিয়ে বাটিতে আবার একটা একটা করে দানা খুলতো, খুললা দানাগুলো খুললা আমরা একসাথে মোট করে কত সময় মামি আমার এই সিমের দানা দিচ্ছে, খাইতাম। তো সেই মানুষটা যাকে আমি চোখে দেখলাম এতদিন এতবার, সে তিনি খবরে চলে গেছে, খবরে চলে গেছে। কি ব্যস্ততম জিন্দেগি ছিল, বড় সংসার ছিল, সব ছেড়ে চলে গেছে। এমনই তো। তাহলে মৃত্যু আমাদের জন্য নিশ্চিত যে আমাদেরকে থামায়। এই হাসি, এই কান্না, আনন্দ, বেদনা, দুঃখ, পেরেশানি, এই ছেলেরা তোমাদের জওয়ানি থামায় দিবে, জানো না? কে দেখে তোমাকে ওই সমস্ত চুলের ফ্যাশন? কোন ইবলিস ছাড়া, শয়তান ছাড়া কেউ দেখে। অনেক ছেলে আসছো, গায়ের মধ্যে বোঝা যায় গেঞ্জি গায়ে, খেলোয়াড়ের গেঞ্জি, ক্রিকেটের গেঞ্জি, সদর বদর আর কি গায়ে দাও, কি করো, কি মুসলমান, কি মা বাপ, কিচ্ছু খবর না। মুসলমানের আখলাক জিজ্ঞাসা করে নামাজ পড়ছে কয়জন? এশার নামাজও পড়ে নাই, মাগরিবের নামাজও পড়ে নাই। এই নির্লজ্জ বেহায়া, এত বড় বেশরম কেমনে মসজিদে বলবে? জিজ্ঞাসা করে, তোর কলিজার মধ্যে একটা ভয় লাগলো না? আল্লাহর ঘরে কেমনে বসলি নাফরমান সেটা ছাড়া? তোর মা তোরে কোনোদিন নামাজের সবক দেয় না? বাবা তোমারে কোনোদিন নামাজের সবক দেয় না? এক মা বাপ সন্তানকে লালন পালন করছে, এই ছোটবেলায় এত আদর সোহাগ দিয়া বাচ্চাকে বড় করছে এক মা বাপ। 14 বছর 16 বছর বয়সে এই মা বাবা এই আশাই বড় করছে যে ওই মোবাইল টিপবা, নারী দেখবা, ছবি দেখবা। হায় হায় জানোয়ার, এই জন্য তোর মা তোরে দুধ খাওয়াবে। মায়ের দুধের কলঙ্ক, মায়ের রক্তের কলঙ্ক। কিচ্ছু অর্জন হয় না শেষ পর্যন্ত। কিছু ছবি, নারী, কিছু মোবাইলের অশ্লীল দৃশ্য, বেনামাজি নাফরমানি জিন্দেগির বিনিময়ে কিছুই অর্জন নাই, শুধুই ক্ষয় হয়, লস হয়, আখিরাতও বরবাদ হয়, শরীরের শক্তিও নষ্ট হয়, সমাজের কাছে ঘৃণিত হয়। ওয়াফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আ'য়ুনুন, আরবি ভাষার একটা প্রবাদ আছে, মনে রাখবে ছেলেরা, বাবা তোমরা মনে রাখবে। আরবিতে বলে যে তোমার মাঝে দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও কি আছে? মানুষেরও কি আছে? তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। অর্থাৎ মানুষ প্রত্যেকের ব্যাপারে একটা জিনিস মনে রাখবেন, সামনে কিংবা পিছনে প্রত্যেককে তার কর্মের ভিত্তিতেই মূল্যায়ন করে। সামনে বলতে পারুক বা না পারুক, পিছনে হইল আপনার কর্ম যেটা আপনার মূল্যায়ন হবে না, আপনি ওইটাই। আপনার সুদ খোর, আপনার মানুষে গুলো মাশাআল্লাহ জোনায়েদ বাগদা দিয়ে নাও, আয় ও মানুষে চিড়া খায়, আপনি ভাত খান। কথা বলেন না কেন? বাটফার রোজি মাছি গুলো বেড়া জোনায়েদ বাগদা দিয়ে, মানুষে বেউকুফ। সেজদা ওয়ারাকেও মানুষ চিনতে ভুল করে না, হারামখোর বাটফারকেও মানুষ চিনতে ভুল করে না। মানুষ রাতকে রাতই বলে, দিনকে দিনই বলে, আলোকে আলোই বলে, অন্ধকারকে কি বলে? অন্ধকার। এজন্য হারামখোর, পাপী, নাফরমান, তোর বেটা চরিত্রহীন ছেলে তোমরা যারা এই নারী দেখো, ছবি দেখো, মোবাইলে অশ্লীল দৃশ্য দেখো, এক ওয়াক্ত সেজদা দাও না, তোরে মানুষ বেটা কোনদিনও সম্মানের চোখে দেখে না, তোরে হাইওয়ান জানোয়ারের এক আইটেম ছাড়া আর কিচ্ছু মনে করে না। হ্যাঁ, চলতে
থাকো, যদি মনে করো জানোয়ারের পরিচয় নিয়েই, জানোয়ারের বৈশিষ্ট্য নিয়েই আমি সন্তুষ্ট, তো ঠিক আছে, চলো ভাইয়া চলো, অসুবিধা কি? খুব দ্রুতই দেখতে পাইবেন, অচিরেই দেখবেন, অচিরেই ফয়সালা হয়ে যাবে, মৃত্যু এসে পার্থক্য করে দিবে, মৃত্যু এসে বুঝায় দিবে কোনটা ছিল করণীয়, কোনটা ছিল বর্জনীয়, কোনটা ছিল উচিত, কোনটা ছিল অনুচিত। আজ আমরা বুঝতেছি। এই জন্য দোস্ত আমার, বাবা আমার, দয়া করে মেহেরবানি করে ভাবতে শিখি, ভাবতে শিখি।